হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে আমাদের সবার অনেক পছন্দের একটা খাবার, তা হলো গরুর ফ্যাপসা। আমরা সবাই কিন্তু কম বেশি এই রান্নাটা করে থাকি, তবে আমি কিভাবে রেগুলার রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আই হোপ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। ফ্যাপসা রান্না করার জন্য এখানে আমি 1 কেজির চেয়েও বেশি গরুর ফ্যাপসা নিয়েছি। প্রথমে আমি ফ্যাপসাগুলোকে সিদ্ধ করে নিব, তাই আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটানো গরম পানির উপর দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া ফ্যাপসা। এখানে আমি ফ্যাপসার টুকরোগুলি অনেকটাই বড় রেখেছি, আপনি চাইলে আরো ছোট করে কেটে নিতে পারেন। আমার কাছে বড় টুকরো করে সিদ্ধ করাটা অনেকটাই সুবিধার মনে হয়, তাই আমি বড় টুকরো করে সিদ্ধ করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি। রান্না করার আগে যদি ফ্যাপসা হলুদ দিয়ে সিদ্ধ করে নেন, তাহলে তরকারির কালারটা যেমন সুন্দর লাগবে ঠিক তেমনই খেতে ভালো লাগবে। তারপর চুলার হিটটা বাড়িয়ে দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ফ্যাপসাটা সিদ্ধ করে নিব। অনেকেই আছেন ফ্যাপসা সিদ্ধ না করে সরাসরি রান্না করে ফেলেন, এই কাজটা একেবারেই করবেন না। কারণ ফ্যাপসার মধ্যে যে রক্ত থাকে সেই রক্ত সহকারে রান্না করলে ফ্যাপসার স্বাদ এবং তরকারি কালার দুটোই নষ্ট হয়ে যায়। তাই একটু সময় নিয়ে সিদ্ধ করে নেবেন, যেন ফ্যাপসার থেকে খুব ভালোভাবে রক্ত বের হয়ে আসে। ফ্যাপসাটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চুলার থেকে নামিয়ে একটা স্ট্যানারে ঢেলে গরম পানি ঝরিয়ে নিব আর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিব। ফ্যাপসাটাকে মিডিয়াম কাট করে কেটে এবং খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাইলে আপনি আরেকটু বড় অথবা ছোট করে কেটে নিতে পারেন আপনার পছন্দ মতো। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। এখানে দিচ্ছি তেজপাতা 4 পিস, দারচিনি স্টিক 4 পিস, এলাচ 6 পিস, গোলমরিচ 9 থেকে 10 পিস, লবঙ্গ 9 থেকে 10 পিস। এবার সবগুলি মশলা কিছু সময়ের জন্য তেলে ভেজে নিব, এতে করে আস্ত মশলার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু এটা ভুনা, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আপনি চাইলে আরো কম অথবা বেশি পেঁয়াজ ব্যবহার করতে পারেন। এবার পেঁয়াজটাকে তেলে 2 মিনিটের মতো ভেজে নিব, তবে বেশি একটা ভাজতে হবে না, জাস্ট একটু সিদ্ধ করে নিলেই হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব গুঁড়ি মশলা। গুঁড়ি মশলা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়ি। ঝালটা আপনারা আপনাদের মতো করেই অ্যাডজাস্ট করে নেবেন। জিরা গুঁড়ি দিচ্ছি 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরুর মাংসের মশলা। তারপর ধনিয়া গুঁড়ি দিচ্ছি 1 টেবিল চামচ। এখন সব মশলা খুব ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিট মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে 10 মিনিটের মতো মশলাগুলি কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানোর জন্য এখানে 1 কাপের মতো পানি অ্যাড করছি। এই পর্যায়ে চুলার হিটটা একেবারে মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মশলাগুলি কষিয়ে নিব। অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার মশলাটা নেড়েচেড়ে দিয়েছি। 10 মিনিট পর আমাদের মশলার উপরে অনেকটাই তেল ভেসে উঠেছে, এর অর্থ হচ্ছে আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলার উপর অ্যাড করে দিচ্ছি ফ্যাপসা
আমি এখানে মিডিয়াম কাট করে ফ্যাপসাগুলি কেটে নিয়েছি। আপনি চাইলে আরো ছোট করেও কেটে নিতে পারেন, আর চাইলে আলুও দিতে পারেন, তবে আমি আলু ছাড়াই ভুনা করে নিব। এবার ফ্যাপসাগুলি খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। অবশ্যই চুলার হিটটা মিডিয়াম করে রাখতে হবে। 15 মিনিট পরে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ফাইনালি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। এখানে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি দিয়েছি। আপনারা মশলাটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন, কম অথবা বেশি। এবার আবারও খুব ভালো করে নেড়েচেড়ে 1 কাপের মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো 15 মিনিট রান্না করে নিব। এই 15 মিনিটের মধ্যে আমি অফ ক্যামেরায় 2-3 বার নেড়েচেড়ে দিয়েছি, না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে। ফাইনালি আমাদের ফ্যাপসা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে, আর কালারটাও কিন্তু বেশ চমৎকার হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।